কাজ শিখে ফেরার পথে আমি মায়ের কাছ থেকে মাছটা নিয়ে আসলাম। তো মাকে তো সকাল সকাল ফোন করে বলে দিয়েছিলাম যে তুমি মাছটা কিনে রেখো, আমি বাড়িতে নিয়ে এসে পরে রান্না করব। কারণ এর আগের দিন মা আমাকে মাছ রান্না করে দিয়েছিল। এবার মাকেও তো অনেক কজন রান্না করতে হয়, আর আমি দুবেলার জন্য করব যেহেতু, আর তাড়াতাড়ি চলেও এসেছি, তো ওই জন্য মাছটা নিয়ে এসে ধুয়ে ভেজে তারপরে দেখো রান্না বসিয়ে দিয়েছি। শেরু আর সুজির জন্য সেদ্ধও হয়ে গেছে, ওদেরকে খেতেও দিয়ে দিয়েছি। আমাদের জন্য 2 টাইমের জন্য মাছের ঝোল একবারে রেডি করেছি, আর এক তরকারি ভাত, যেহেতু ভাত আর মাছের ঝোল তাই ঝোলটা একটুখানি একটু বেশি করেই করেছি। আর কুকারে ভাত বসিয়ে দিয়েছিলাম। তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে টুকটাক কিছু কাজকর্ম ছিল ব্লাউজে, সেগুলো করে সন্ধেবাতি দিয়ে তারপরে এখন দুধ গরম করছি। তো দেখো এখন দুধটা গরম করছি, আমার জন্য করেছি চা, আর ওরা 2 ভাই বোন ভেবেছিলাম যে কফি কিংবা হরলিক্স খাবে, তো ওরা কিছু খায়নি। তো তারপরে খাওয়া দাওয়া করে বেরোতে হবে আমাকে, যেহেতু আজকে হালখাতা করতে যেতে হবে, আজকে অক্ষয় তৃতীয়া। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন বাজে 7:30, আর আমি পুচকুসোনা যাচ্ছি আজকে অক্ষয় তৃতীয়ার হালখাতা করতে। তো একটা দোকানে যাব আমি আর পুচকুসোনা দুজনা, আর ওইখান থেকে আবার যাব বাবার বাড়ি, তারপরে বোন আমরা দুজনা মিলে যাব আরেক জায়গায়। তো আজকে এতটাই গরম যে বেরোতে এক ফোঁটাও ইচ্ছা করছে না, এত চিটচিটে একটা ঘাম হচ্ছে, গরম লাগছে দিয়ে। তারপরে এখন যেতেই হবে, কিছু করার নেই, যেহেতু চেনা জানার এতবার করে বলে দিয়েছে যেতে, তো সেই জন্য এখন বাধ্য হয়ে যাচ্ছি। তো আসার পরেও অনেক কাজ আছে, রান্না তো সেরে রেখেছি, কিন্তু এসে বাকি কাজগুলো তো করতে হবে। তো গাড়িটা ছিল আমাদের ওই যে পদ্ম ফুল গাছতলার নিচে, দুপুরে আমি এসে রেখেছিলাম। আর এখন শুভকে বললাম একটু গেটের সামনে এনে দিতে, কারণ আমাদের এই যে দেখছো চেম্বারটা, এই চেম্বারটার কারণে আমার গাড়ি এদিক ওদিক নিয়ে যেতে ভয় লাগে। তো চলো এবার আমরা যাই, আমি আর পুচকুসোনা গিয়ে আসি, তারপরে তোমাদের সাথে বাড়িতে এসে আবার ব্লগ শেয়ার করব। আর এই যে গাড়ি এখানে চলে এসেছে, আর শেরু এখন ঘুরছে, শুভ শেরুকে ধরবে, তারপর আমরা বেরোবো। তো আমরা এলাম বাবার বাড়িতে। প্রথমে একটা দোকানে গেছিলাম, সেখান থেকে পুচকুসোনার একটা প্যান্ট নিলাম, তারপরে হালখাতা করে মিষ্টির প্যাকেট নিয়ে আসলাম। বাবার বাড়িতে এসে দেখছি দেখো এখানে চিপসও রেখেছে। বাচ্চা কাচ্চারা তো চিপস খাওয়ার জন্য দোকানে যায়। এটা হলো 5 টাকা দামের, সবই 5 টাকা দাম। আর এই ট্যাং, কুরকুরে, লেস, এটা 5 টাকা। এটা আর হচ্ছে সেই ওখানে জেমস রাখা আছে, তোমরা যেগুলো চাইবে। এগুলো শর্টস, কি জেমস শর্টস না ক্যাডবেরি, ক্যাডবেরি শর্টস, ছোট ছোট বল চকলেট, তোমরা খেয়েছো নিশ্চয়ই। আচ্ছা, তারপরে এখানে আছে যে জেমস, দেখো গেটের কাছে ঝুলছে জেমস। তো ভালোই হয়েছে, কারণ বিজনেসটা যখন করতেই হবে তখন এইসব ছোটখাটো জিনিসও ভালো, বাচ্চারা আসবে নিতে। আচ্ছা ঠিক আছে, আমি দিদনকে বলবো দিতে। না না, আমি দেবো, আমি ও, ছিড়বো না। কেউ কিনতে আসলে তখন দিবি না, তুমি এখন আমি ছিড়ে দেবো না, এমনি আমাকে বলে যে এগুলো নেবো এরকম। ও, আমি দোকানদার, তুই কাস্টমার। হ্যাঁ না, তুই দোকানদার, আমি কাস্টমার। হ্যাঁ দাও তো, তুলে দাও। তো আমাকে 5 টাকা দামের একটা লেসের প্যাকেট দিন। লেসের? দাঁড়ান। 5 টাকার আবার কি হিসাব করছেন? আরো কিছু? না, আর কিছু নেবো না, 5 টাকার খালি একটা লেস। ওইটা নিন। তো আমার মাসি দেখো ওই যে পয়লা বৈশাখের জন্য যে নতুন জামাটা কিনে দিয়েছিলাম ওটা পরেছে। ও ঘুম থেকে উঠেছে, ওকে ঠেলে গুজে নিয়ে যাচ্ছে ওর মা, তাই না মাসি? একটা হেয়ার ব্যান্ড লাগালে সুন্দর লাগতো জানিস। তো এই দেখো এই জামাটা, পুরো জামাটার মধ্যে এইখানে একটুখানি সুতোর কাজ করা আছে, আর এই গলার জায়গাটা একটা ফুল আছে। এটা সুতির জামা, তো ধোয়ার পরে একটু এরকম কুচকে কুচকে গেছে, পরতে পরতে ঠিক হয়ে যাবে না মাসি? আরে কি সুন্দর হাসি, চুলগুলো একটু বড় হয়ে গেলে ভালো লাগবে। ওর মা নেড়ু নেড়ু করে দিয়েছে ওকে। আর ন্যাড়া করবি না, হ্যাঁ? আর তুমি নাড়া করবা না, বলবো আমি চুল কাটবো না, খুব কান্না করবা, খুব কান্না করবা। আর এই যে আমার মা দোকান খুলেছে, তো তাই এখন এটা ডিউটি। হ্যাঁ, এখানে বসে হাওয়া খাচ্ছে, আর আমাকে চেয়ারে বসিয়ে দিয়েছে দোকানদারি করার জন্য। এটা কি হলো? এটা ওই আমার পিসি শাশুড়ির বাড়ি যাবে তো। ও আচ্ছা, তো চলো আমরা হালখাতা করে আসি। আমার বোনের পিসি শাশুড়ির বাড়ি যেহেতু আমাদের এখানেই,
তো সেই জন্য ওনার বাড়িতে দেখা করতে আসলাম আমরা। আর আসার পরেই দেখছি দেখো ছোট্ট একটা কিউট পাড়া খরগোশ। তো আমি প্রথমে ওকে গিনিপিগ মনে করেছিলাম, তো তারপরে বললো যে না, সাদা কালো দু রকমেরই খরগোশ হয়। তো সাদাটা মনে হয় একটু বেশিই ভালো লাগে দেখতে, কিন্তু এইটাও বেশ ভালো লাগছে সাদা কালো দু রকমের। তো আসার পরে ওর একটু ভিডিও করে নিলাম। ওরা আজকে প্রথমবার এনেছে ওকে, মানে আজকেই এনেছে, সন্ধেবেলাতেই এনেছে, আর আমরা সন্ধেবেলার পরে পরেই এই যে ওদের বাড়িতে এসেছি। তো আসার পরে কিন্তু বোনের পিসি শাশুড়ি কিন্তু আমাদেরকে লাড্ডু খেতে দিয়েছিল। বাচ্চাগুলো যেহেতু কোনো কিছু খাবে না বলছিল, তাই ওদেরকে কিন্তু আবার ক্যাডবেরি দিয়েছিল। যাওয়ার সময় ওরা ক্যাডবেরিগুলো নিয়ে গেছিলো। আর এইসব জিনিসগুলো দেখলে কার না আদর করতে ভালো লাগে, তাই না? তো দেখো পুচকুসোনা নিয়ে কিন্তু আদর করছে, আমিও একটু আদর করেছিলাম। কানগুলো বেশ বড় বড় আর খুব ছোট্ট একটু মুখ। ওরা তো খালি দুব্বো ঘাস তারপরে এইসবই খায়, আমি ঠিক জানি না কি খায়, তবে দুব্বো ঘাসটা খায় শুনেছি, একদম ইঁদুরের মতন। তো ওদের একটু ফটো তুলে নিলাম তিনজনার। আর ওই যে বাচ্চাটা ছিল, ওটা ছিল আমার বোনের পিসি শাশুড়ির মেয়ে, ওরা দুই বোন। তো ছোটো মেয়েটা একদম আমার বোনের ছোটো মেয়ের মতনই, ওদের সেম বয়সী কাছাকাছি, খুব বেশি ছোটো বড় নয়। আর এই দেখো পুচকুসোনার জন্য গেছিলাম একটা হাউস ড্রেসের সাদা ফুল প্যান্ট নিতে, স্কুলে যেহেতু লাগবে, আগের প্যান্টটা ওর ছোটো হয়ে গেছে, খুব অসুবিধা হচ্ছিল। তো আগের বছরই বলেছিল যে মাম্মি একটা প্যান্ট কিনে দাও। তো আমি বলেছিলাম যে এই বছরটা যাক, এখন শেষের দিকে আর কিনবো না, নতুন বছর পড়ুক, নতুন ক্লাস স্টার্ট হোক, তারপরে তোমাকে একটা কিনে দেবো। তো এই যে ওর প্যান্ট চলে এসেছে, খুব খুশি। এটা কিনলাম আর হালখাতা করলাম, কারণ যেই দোকানে গেছিলাম ওই দোকানে হালখাতা করতে গিয়ে প্যান্টটা নিয়ে আসলাম, একবারে কেনাও হয়ে গেল, হালখাতাও হয়ে গেল। আর একটা দোকানে যেখানে গেছিলাম, যেখানে আমরা সোনাদানার জিনিসপত্র ছোটোর থেকে দেখে আসছি, বাবা বানাচ্ছে, আমরাও বানাই, তো সেই কাকার দোকানেও গেছিলাম বোনকে সাথে নিয়ে। তো চলো কী কী মিষ্টি পাওয়া গেল অক্ষয় তৃতীয়াতে সেগুলো তোমাদেরকে দেখাই। তো এইখানে রয়েছে প্রথম যেখানে পুচকুসোনার প্যান্টটা কিনতে গেছিলাম, সেটা হচ্ছে জামা কাপড়ের দোকান, দাইহাটে আগমনী বস্ত্রালয়। তো সেখান থেকে দেখো প্যাকেটের মধ্যে একটা নিমকি দিয়েছে, তারপরে আরেকটা কী জিনিস আমি বলতে পারবো না, কচুরি টাইপের, ভেতরে বেশ মশলা টশলা ছিল, একটা লাড্ডু, আর তার সাথে ছিল দুটো মিষ্টি, সাদা মিষ্টির ওপরে যে চিনির দানাগুলো থাকে। এই কুরকুরেটা বাবার বাড়ির থেকে বোন দিয়েছে পুচকুসোনাকে। আর তারপরে সোনপাপড়িটা এসছে আমাদের সোনার দোকান থেকে, আর এইটা হচ্ছে ক্যালেন্ডার, পঞ্জিকা ক্যালেন্ডার। আজকাল তো সবাই পঞ্জিকা ক্যালেন্ডারটাই বেশি দেয়, যাতে আমাদের সব কিছু দেখতে সুবিধা হয়। আর ওই মিষ্টির প্যাকেটের সাথে যে ক্যালেন্ডারটা এসছে সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। আর এই লাড্ডু, মিষ্টি, কালাকাঁদ, এইসব জিনিসগুলো কিন্তু বাবা দিয়েছে। আর এই দেখো যেটা হচ্ছে আগমনী বস্ত্রালয় জামাকাপড়ের দোকান, সেখান থেকে এসেছে আমাদের গণপতি বাপ্পা আর মা লক্ষ্মী, দুই ভাই বোন জোড়াতে ক্যালেন্ডারে। কি দারুণ লাগছে যে তোমাদেরকে কি বলবো, ক্যামেরাতে জানি না কতটা সুন্দর লাগছে, কিন্তু সামনের দিকে এত সুন্দরভাবে জিনিসটাকে তৈরি করা না, একদম নিখুঁতভাবে, খুব ভালো লাগছিল। আমি কি করি বলো তো, যখন ক্যালেন্ডারে দেখি খুব সুন্দর সুন্দর ফটো আছে, তখন আমি সেগুলো কিন্তু কেটে নিয়ে পরে ওগুলোকে ফটো ফ্রেম বানিয়ে নিই। তো তোমাদেরকে দেখাবো, আমি একটা ফটো ফ্রেম বানিয়েছিও। আর এই দেখো এই গণপতি বাপ্পাটাও আছে। তো আমাদের বাড়িতে কিন্তু চারোদিকে গণপতি বাপ্পার ফটো সব সময় কিন্তু থাকে।